প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন কি তারেক রহমান ইন্ডিয়ান ভিজিট, ওয়াই শেখ হাসিনা হ্যাজ বিকাম দ্য মেইন ইস্যু। আসলে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, সে ইন্ডিয়া যাওয়ার কথা, ইন্ডিয়া ভিজিট করার কথা, বাট এর মধ্যে একটা কূটনৈতিক আলোচনা চলছে কি শেখ হাসিনা ইজ দ্য মেইন ইস্যু। এই জন্য তারেক রহমান এখন আর ইন্ডিয়ার ভিজিটটা পোস্টপোন হয়েছে, এখন আর হচ্ছে না, হয়তো আগামী দিনে হতে পারে। এখন পর্যন্ত নিউজ পাওয়া পর্যন্ত এখনো এটা কথা চলছে বর্তমানে। তো আজকের এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যেতে কেন এত আপত্তি হচ্ছে, এত অসুবিধা হচ্ছে, আসল কারণটা কি, ভারতের পক্ষ থেকে কি কি বলা হচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকেও কি কি বলা হচ্ছে এই মুহূর্তে এই সফর ঘিরে, সেটা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কারণ এই দুই দেশে একে অপরের পাশাপাশি অবস্থিত এবং রাজনৈতিক টানাপোড়েন বা দুই দেশের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্কে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এই সফরকে ঘিরে। বিভিন্ন সংবাদ মাধ্যম ইতিমধ্যে এটাকে পাবলিশ করেছে। দেখুন, বাংলাদেশ সেটস টাফ রাইডার্স ফর পিএম তারেক রহমান ইন্ডিয়া টু ভিজিট। মানে বাংলাদেশ কয়েকটা শর্ত দিয়েছে ভারতকে যে তুমি এই শর্তগুলি মানলে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে ভিজিট করবে, তা না হলে ভিজিট করবে না। এখানে বলা হচ্ছে, দেখুন, বাংলাদেশ পিএম লাইকলি টু ভিজিট ইন্ডিয়া নেক্সট উইক, ফার্স্ট ট্রিপ সিন্স অ্যাজিউমিং পাওয়ার। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে এখনো কোনো প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর করেনি। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপতি ভবন অ্যানাউন্স, দেখুন এখানে বলা হয়েছে কি রিট্র্যাক্টস বাংলাদেশ পিএম তারেক রহমান ভিজিট স্টেটমেন্ট। বাংলাদেশ থেকে যে শর্তগুলি দেওয়া হয়েছে, যে শর্তগুলি মানলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে সফর করবে, সেটা ভারত গ্রহণ করেছে এবং আলোচনা করছে এই বিষয়ের উপরে। যে শর্তগুলো দিয়েছে, আসলে ভারত কি এই শর্তগুলি মানবে না মানবে না, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করে আমরা দেখবো। ওয়েল, এখানে মেইন পয়েন্ট কি, একটা ডিপ্লোম্যাটিক ইস্যু এমার্জ বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশ। সেটা কি ঘিরে তারেক রহমান প্রপোজ টু ভিজিট টু ইন্ডিয়া। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ভারত ভিজিট করার যে একটা আলোচনা চলছে, সেই আলোচনার উপরে একটা নতুন করে ট্রাবল সৃষ্টি হয়েছে। সেটা কাকে ঘিরে? বাংলাদেশের ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ঘিরে এই সমস্যা শুরু হয়েছে। আচ্ছা, এখন আপনারা বলবেন কি শেখ হাসিনা তো এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই, আগে ছিল, তাকে ঘিরে কেন এই সমস্যা চলছে? তার কারণ একটাই, কারণ বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হয়েছে 2024 সালে, তখন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। সেই জন্য শেখ হাসিনা একটা বড় বিষয় এই ভিজিটকে কেন্দ্র করে। আরো কি বলা হচ্ছে, ঢাকা অলসো আস্কড ইন্ডিয়া টু হ্যান্ড ওভার সাসপেক্ট ওয়ান্টেড টু কিলিং শরীফ ওসমান হাদি। বাংলাদেশে কিছুদিন আগে যে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, বাংলাদেশ থেকে বলা হচ্ছে কি যে তাকে মেরেছে সে ভারতে আশ্রয় গ্রহণ করে আসছে, তাকেও যাতে হ্যান্ড ওভার করা হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিজিট কথাবার্তা চলবে ইন্ডিয়া যাওয়ার জন্য। সো দ্য বিগ কোশ্চেন ইজ আইদার তারেক রহমান উইল ভিজিট ইন্ডিয়া ইজ ইন ডাউট। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। কারণ বাংলাদেশের যে প্রথম প্রধানমন্ত্রী হয়, তার প্রথম ভিজিটটা শুরু হয় ভারতের সফর দিয়ে, বাট এবারে একটু আলাদা হয়েছে। তারেক রহমান সে সফর ইন্ডিয়াতে করেনি, সে অন্য দেশে সফর করেছে অলরেডি, মালয়েশিয়া এবং চীনে সফর করেছে। সো সেই জন্য এই সফরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ এবং ভারত খুব পাশাপাশি অবস্থিত। ভারতের নেবারহুড বাংলাদেশ হলেও বাংলাদেশ এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে পলিটিক্যাল সিস্টেম। সেজন্য ঢাকা ওয়ান্টস ইন্ডিয়া টু ক্রিয়েট এ ফেভারেবল এনভায়রনমেন্ট ফর দিস ভিজিট। মানে ঢাকা থেকে বলছে কি ইন্ডিয়াতে এখন অ্যাটমসফিয়ার নেই, সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ভিজিট করছে না, বাট এর পিছনে লুকিয়ে আছে অনেক রাজনৈতিক মহল। সেজন্য বাংলাদেশ এখন স্ট্রিক্টলি ওয়েটিং করছে ভারতের পক্ষ থেকে কি রেসপন্স আসে। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াই ইজ শেখ হাসিনা দ্য মেইন ইস্যু। অনেকে বলতে পারেন বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী তো তারেক রহমান, সে তো গিয়ে এখন ইন্ডিয়াতে ভিজিট করে তার দেশের পক্ষ থেকে যেতে পারে, বাট এর মধ্যে কি সমস্যা কি শেখ হাসিনা? শেখ হাসিনা কেন একটা মেন ইস্যু হয়েছে সেটা একটা দেখবো আমরা। সেটা মেন হচ্ছে কি শি লেফট দ্য বাংলাদেশ 2024 অগস্ট। আপনারা জানেন যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অংশগ্রহণ করেছে। বাট সেই সময় শেখ হাসিনা যখন দেশে ছিল, অনেক হত্যাযজ্ঞ চালিয়েছে এবং অনেক রাজনৈতিক সমস্যা হয়েছিল। কারণ বলা হচ্ছে শেখ হাসিনাই অর্ডার দিয়েছিলেন তার বিভিন্ন বাহিনীকে টু কন্ট্রোল দ্য পপুলেশন। সেজন্য অনেক মার্ডার হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক কিডন্যাপ হয়েছে। সেই সময় এই ছাত্র আন্দোলন রাস্তায় রাস্তায় এসে পড়ছিল এবং বিভিন্ন জায়গাতে অনেক হত্যাযজ্ঞ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুটেজ যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল 2024 সালে, সেই এরকম অবস্থা হয়েছিল বাংলাদেশের। এবং পরে তারা ছাত্র জনতা একসাথে গিয়ে শেখ হাসিনার বাড়ি বা প্রাইম মিনিস্টার অফিস দখল করে নিয়েছে এবং
তারপরে সে পালিয়ে ভারতে চলে যায়। আর তখন থেকে এই শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং ইতিমধ্যে যা হয়েছে, বাংলাদেশে তখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে সেন্টেন্স টু ডেথ জারি করে দিয়েছে, মানে তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বিভিন্ন রায়ের উপর, বিভিন্ন কেসের উপর ডিপেন্ডস করে। ওয়েল, এখন আমরা যদি দেখি হোয়াট ডিড বাংলাদেশ ডিমান্ড, বাংলাদেশ এখন ভারতের কাছে কি চাই। বাংলাদেশ মোটামুটি ভাবে তিনটা জিনিস চাই, সেটা হচ্ছে কি, বাংলাদেশ ওয়ান্স ইন্ডিয়া টু এক্সপেডিট হার এক্সট্রাডিশন রিকোয়েস্ট, বাংলাদেশ যে রিকোয়েস্ট করেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার, সেটা যাতে কার্যকর করে। সেকেন্ড, বাংলাদেশ চাই ইন্ডিয়া টু অ্যাক্ট রিগার্ডিং দ্য বাংলাদেশি ফিউগিটিভস মানে বাংলাদেশের যেসব নাগরিক আছে তাদেরকে যাতে সম্মানযোগ্যভাবে দেখে অথবা ট্রিট করে ভালো করে। আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কি, শরীফ ওসমান হাদি কেস। বলা হচ্ছে কি, শরীফ ওসমান হাদি বাংলাদেশের যে পলিটিক্যাল লিডার ছিল, তাকে যে মারা হয়েছে, তার যে খুনিরা আছে তারা ভারতে পালিয়ে আছে, তাদেরকে যাতে হস্তান্তর করে বাংলাদেশের হাতে। এটা হচ্ছে কি বাংলাদেশের ডিমান্ড এই মুহূর্তে, যে এই ডিমান্ডগুলি মানলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ভারতে সফর করবে। এটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। ওয়েল, এখন আমরা দেখবো কি হোয়াট ইজ ইন্ডিয়াস পজিশন, ভারতের পক্ষ থেকে কি বলা হয়েছে এখন পর্যন্ত। ইন্ডিয়া থেকে বলা হয়েছে কি, তারা রিসিভ করেছে বাংলাদেশের এক্সট্রাডিশন রিকোয়েস্ট। বাংলাদেশ থেকে যে রিকোয়েস্ট করা হয়েছে, যে ডিমান্ডগুলি করা হয়েছে, সেগুলি কি ইন্ডিয়াতে তারা রিকোয়েস্ট রিসিভ করেছে, তারা এটা অ্যানালাইসিস করে দেখবে যে আসলে কি করা দরকার। বাট ভারত থেকেও বলা হয়েছে কি, সিম্পলি তারা কোন এমনিতে শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে না যতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস বা রাজনৈতিকভাবে সমস্যার সমাধান না হয়। সেই জন্য ভারতের পক্ষ থেকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ তারা লিগ্যাল কোর্ট ম্যাটার করে, কোর্টের যে নির্দেশ সেটা ফলো করতে হবে, অথবা শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। ওয়েল, এখন অনেকের মধ্যে এই প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি, হোয়াই বাংলাদেশ যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাকে কেন ভারত হ্যান্ড ওভার করে দিতে পারছে না বাংলাদেশকে, অথবা হস্তান্তর করে দিতে পারতেছে না। এর মেইন যে কারণগুলো সেগুলো হচ্ছে, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হ্যাভ অ্যান এক্সট্রাডিশন ট্রিটি। ওকে, একটা চুক্তি আছে যেগুলো ফলো করতে হয়, যেগুলোকে লিগ্যাল প্রসেস মানতে হয়। তা মেনে বাংলাদেশের ফরমার শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টারকে বাংলাদেশে হস্তান্তর করবে। সেজন্য ভারতের পক্ষ থেকে দ্য ট্রিটি রিকোয়ারমেন্ট আর স্যাটিসফাই, আইদার তারা চেক করছে নেচার অফ চার্জ, বাংলাদেশের যে কোর্ট রয়েছে, যে রায় দিয়েছে শেখ হাসিনার পক্ষে, সেটা কি আসলে ঠিক হয়েছে কিনা সেটা অ্যানালাইসিস করছে। লিগ্যাল প্রসিডিং ইন বাংলাদেশ, লিগ্যাল যে প্রসিজার আছে কিভাবে যেতে হবে, সবগুলো বিবেচনা করছে ভারত। সো ফাইনালি যদি বলতে হয়, সেটা কি নট সিম্পলি এ পলিটিক্যাল ডিসিশন বিটুইন মোদি এন্ড তারেক রহমান, ইট ইজ এ লিগ্যাল প্রসেস। ভারতের থেকে বলা হচ্ছে কি, এটা একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে এই শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা হবে। কারণ এটা একটা কি জটিল প্রক্রিয়া বাংলাদেশের জন্য, বিশেষ করে তারা চাইছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আইনের আওতায় নিয়ে আসে, তার যে রায় হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হতে হবে কি লিগ্যাল প্রসেসের মাধ্যমে, তাহলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে। ভারতের জন্য এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি, এই ছোট জায়গাটা কি বাংলাদেশে অলমোস্ট তিন দিকে কি ভারত ঘিরে আছে, আর একদিকে কি এদিকে মায়ানমার আছে। সেজন্য বাংলাদেশের এই বর্ডার সিকিউর করার জন্য ভারতের খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাংলাদেশকে ভারতের পররাষ্ট্রনীতি মেনে একসাথে কাজ করে এগুলোর সমস্যা সমাধান করতে হবে। তা না হলে কি এটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হবে এই অঞ্চলের মধ্যে। ওয়েল, এখন লাস্টলি যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি সলিউশন, কি হতে পারে এই সলিউশন, কারণ এটা ভারতের জন্য ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট এই দুই দেশের সফর। কারণ এক দেশের থেকে আরেক দেশের সফর হলে অনেক কিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু লাভবান হয়। যদি এই সফর বন্ধ হয়ে যায় তাহলে দুনো দেশেরই ক্ষতি হবে, বিশেষ করে বাংলাদেশের অনেক ক্ষতি হবে। কারণ বাংলাদেশ পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি অনেক দুর্বল অবস্থায় আছে। সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে এখন কি করা হচ্ছে, প্রেসার করা হচ্ছে যে ভারত যে দাবিগুলো বাংলাদেশ করেছে সেটা যদি মেনে যায় তাহলে ভালো হবে। বাট ইন্ডিয়া থেকে বলা হচ্ছে কি এক্সট্রাডিশন রিকোয়েস্ট, ইন্ডিয়া এটা বিবেচনা করছে, ডিপ্লোম্যাটিক একটা নেগোসিয়েশন চলছে, তারপরে কি লিগ্যাল এসুরেন্স, লিগ্যাল কন্ডিশন তৈরি হলে তখন একটা পর্যায়ে যদি সমস্যার সমাধান হয় তখন তারেক রহমান ইন্ডিয়া ভিজিট করবে। আর যেটা আমি বলেছি কি বাইলেটারাল রিলেশন, মানে দোনো দেশের পক্ষ থেকে সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য দোনো দেশকে এগিয়ে আসতে হবে, কারণ দোনো দেশের বর্ডার সিকিউরিটি, ট্রেড, নর্থ ইস্ট কানেক্টিভিটি, রিজিওনাল সিকিউরিটি, এটা কি ইন্ডিয়ার পক্ষ থেকে। আর বাংলাদেশের পক্ষ থেকে সেম ট্রেড, এনার্জি, কানেক্টিভিটি, বর্ডার ক্রাইসিস, ওয়াটার রিলেটেড ম্যাটার্স, এই দোনো দেশের এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে হবে এবং একটা পর্যায়ে এসে আলোচনা করে দোনো দেশের পক্ষ থেকে এই সফরটাকে বাস্তবায়ন করতে হবে, তাহলে দোনো দেশেরই কি লাভ হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে। আমরা একটু আলোচনার চেষ্টা করলাম যে
বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান কেমন এবং কেন তারেক রহমানের ইম্পর্টেন্ট ভিজিট ইন্ডিয়াতে হওয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।